এই জীবনে যার জন্য ব্যয় করতেছেন, কিন্তু আপনার পরম উপকারিতা হচ্ছে নিজের জন্য কিছু করা। আপনি অল্প অল্প করে নিজের জন্য কিছু করেন, আপনার লাইফ কিন্তু চলে যাচ্ছে। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধু, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই আরে আমি ভাঙা তরি ভাইয়া। এই দেহ তরি ভেঙে যাচ্ছে তো, মনে হয় যেন ওই দিন ক্লাস 5-এ পড়ছে, আর এখন আপনি রিটায়ার্ডের দিকে চলে যাচ্ছেন। দেখতে দেখতে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। আসেন দুনিয়ার কার্যক্রম কিছু কমায়া আমরা আল্লাহর দিকে আসি, আল্লাহর সাথে একটু সম্পর্ক করি। তিনি আমাদের পরম বন্ধু, তিনি আমাদের সবচেয়ে ভালোবাসার ব্যক্তি, পার্সন। পড়ি আমরা আমিন। অনেকে তো কত ভালোবাসার ব্যক্তি বানাইলো, নিজেই মূর্তি বানাইয়া পূজা করতেছে। রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ আব্বা। আব্বার নিজে ট্যাঙ্ক ভাঙিবে, হয়েছে লাল শালু একটা পরি, নৌকা একটা এত লম্বা লম্বা দাঁড়িয়ে মুসলমান। জলস্থলে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? ইব্রাহিম খলিলুল্লাহ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হলেন, আমার আল্লাহ তারপরে আগুনকে ফোন করে, ফায়ার সার্ভিস স্টেশনে এলো, ত্রিফল নাই রে, আগুনে কেউ ভিডিও দেখো, আমি কি? ও আল্লাহ আল্লাহ শাহানু, আল্লাহ ব্যাপার কি? আল্লাহ নিজে ফোন করছেন আগুনের, আগুন রে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কি না? হয়েছে কি না? তাইলে ভালোবাসা কার সাথে করবেন? দুনিয়ার কার্যক্রম কিছু কমায়া আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة. ألا إن سلعة الله الغالية. ألا إن سلعة الله الجنة. رواه الترمذي.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা দক্ষিণ রামপুর ফুরকানি হাফিজি মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনুষ্ঠান লাইভে যারা দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ধর্মের বাংলা ভাষাভাষী আমার ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পাই আলহামদুলিল্লাহ। তা আমি অল্প সময় কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা শুনবেন তো? রামপুর তো আর আসি নাই, আশেপাশে আসছি, তাই না? আচ্ছা, খুশি হইলাম। সামনে আমি এখানে মৎস্যবন অবমুক্ত করবো ইনশাআল্লাহ, আমিন। ফেসবুক শরীফে দেখলে সবাই চলে যাইবি। কেমন? টাকা দেওয়া লাগবে না, দিলে তো ভালো, না দিলে অসুবিধা নাই, আমি অবমুক্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমারে যত দিন তৌফিক দিবেন, হায়াতে বাঁচাবেন, আমি এই খেদমত আমার এই জাতির জন্য, আম্বিয়া আলাইহিমুসসালামের সুন্নাহ আমি পালন করবো ইনশাআল্লাহ। তোমরা টাকা দিলেও হবে, না দিলেও হবে। এবার আমি অনেক কষ্ট পাইছি, হাজীগঞ্জ ওই যে বাজারের কাছে রামধনী মোড়াবোধ, ওখানে অবমুক্ত করছি। আমার এক ভাই ভক্ত ভালো মানুষ, শাহজাহান ড্রাইভার, এখন দুবাই আছে। আফসারি ভাই, একটা বকও নাই, একটা ব্যাঙও নাই নদীতে। আমি কান্দি দিছি, আল্লাহ এই নদী মাছের খেলা ছিল, দানও করে না, বুঝছেন নি ভাই, দানও করে না। আমি নিজে নিজে মাছ গাড়িত করে আনি ছাড়তাম। আল্লাহ আমার আহ্বান শুনছেন, এমনভাবে মাছ দিছে নদীতে, সিস্টেমে দিছে আর কি, ওই প্লাট করি তো এমনি দিতি না তো হেমনে দিব। আজকে আমার হেড স্যারে 12 কপি না বিক্রি করলে কতবা, এটা লো 1 ঘন্টা গ্যাস গ্যাস করুন লাগবে। আমি জানি তো তোরা সিটিং, স্যারে আজকে 12 কপি বেচা দিস, আমিন ক। আমি শাহিনারে ধরছি যে শাহিনে তো করে 2.5 লাখ টাকার খানা খাওয়াইছে, যেমনে কইছি দিয়ে দিছে শাহিনে সব। আর যদি তোতাকারে যদি কবাইতে আরি, তোতা যদি আইয়ে আর কি, আল্লাহ তোতারে হাজির করো, হাজির করো। ভাই তাসিনি তোতা ক নাই বেটা, সামনে বেগুন থাকবি, ক্যামেরার সামনে বক্তৃতা দিবি। দেখছো তো এখন মাছ, বাংলাদেশের প্রতিটা পাখি, প্রতিটা মানুষ, সকল ধর্মের মানুষের জন্য আমি মাছের ব্যবস্থা করবো ইনশাল্লাহ, আমিন ক। নদী আছে, পানি আছে, মাছ নাই। যে কতগুলা ফোন আপাতত 2 লাখ হবে, একটা সালাম ছাড়ছি। ওই যে একটু কথা বলছি সোহাগ মৎস্য ফিশারি থেকে, দারুণ কাতলা কার্পু ফোনা, এটি একটা টিকে গেলে একটা 10-12 কেজি হয়ে যাবে। তখন ওই পানি তো কম ছিল, তখন আমাদের সময় ছিল, আমরা আনি ছাড়িয়ে দিছি। বর্ষাকালে ঠিকই কারবার খেলা দিছে আল্লাহ। তো যা হোক, সেটা কোনো কথা না। আরও একটা কথা কই, আমি একটা ইউনিভার্সিটি করব, আরবি বিশ্ববিদ্যালয়, মতলব বা দাউদকান্দি, যেখানে জায়গা সস্তা হয় 20-30 হাজার টাকা ডিসিমেল। তো ছাত্র শহরে করলে তো 1 ডিসিমেল জায়গা 1.5-2 কোটি টাকা, এটা হবে না। তা আমরা সস্তা জায়গা যেখানে পাই, 1000 মানুষে মিলে করব 1000 ডিসিমেল বাণিজ্যিকভাবে। আমরা এটা ওয়াকফ দিতাম না, আমাদের মালিকানা থাকবে। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, 3 বছরে একটা ছোট কাতলা মাছের ফোন হইব 10 কেজি 12 কেজি। 60টা যদি দিয়ে দিই
তোর বললাই তবু তো জায়গা কিনছি 30,000 টাকা, 60,000 টাকা তো মাসে পাইছি, আর ইউনিভার্সিটি তো কেয়ামত পর্যন্ত ফিরিয়ে। আমিন। শুধু এটাতে শরীক হইবেন কেমন? আমার ফোন দেওয়া লাগবে না, আপনি আমার 01720538581। আবার বলি 01720538581, এটাতে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে রাখবেন। আমরা 2 বছর 3 বছর যা লাগুক আগে জায়গা ঠিক করি। কোনো টাকা আমি রিসিভ করবো না, আমি কমিটিতে থাকবো না, কখনো না। আপনাকে কমিটি বানাই দিব, আমার টাকাটাও আপনাকে দিয়ে দিব, আপনারা জায়গা কিনে প্রতিষ্ঠান শুরু করবেন ইনশাল্লাহ। আমিন কর। কারণ আমি টাকা লইলে করবো হাতে কয়েকদিন করছে ওয়াজের দোয়ানদারি, এখন গার বল কমে গেছে, হাতে এখন দেখছো নি কত বড় নাড়া হুজুর, ঠিক না? আমি মিডিয়ার সামনে বললাম, কখনো আমি উপদেষ্টা মণ্ডলীতেও নাই, আমার এত উপদেষ্টা চেষ্টার দরকার নেই। আমি চাই আল্লাহ আমার এই মাধ্যমে একটা ইউনিভার্সিটি করুক। এই যে আমার স্যার, এই প্রিন্সিপাল স্যার শফিকুর রহমান অধ্যক্ষ, তার ঘরে আল্লাহ সব নিয়ামতে দিছে। আমার স্যার একজন হয়েছেন ডাক্তার FCPS, দেশের জাতীয় সম্পদ, আবার আমার ভাই তো হেডমাস্টার। এইভাবে যদি একটা শফিক সাহেব যদি জন্ম দিয়ে যেতে পারি, একটা ডক্টর ইউনুস দিয়ে দিতে পারি, তাম পৃথিবী আলোকিত করবে। আমিন ক যে যে করছ আমিন ক। এটা বাদ যে বাবির লগে যুক্তি করি হোয়াটসঅ্যাপে ঠিকানা মারি দিস, নেটে হাইবি ওই যেটাতে আরো দাওয়াত দিস নম্বর হিটা 1 ডিসিমেল, বেশি ন 1 ডিসিমেল 20-30 হাজার টাকা দিয়ে আমরা লোমো। 20 ইঞ্চি ওয়াল করে থইম 1000 বছরের লাই বস, এটা থাকবো, আস্তে আস্তে আমরা করব। আর খোদবাড়া যার যার গ্রাম আছে, প্রবাসী যারা আছেন ভাই, আপনাদের কাছে আমি সাহায্য চাই, আমার প্রকাশনাটা বাঁচান। আপনার মসজিদে, আপনার গ্রামের মসজিদে, সবগুলো মসজিদে আপনি দান করবেন। 2000 টাকা কোনো এই জমানার টাকায় না, আপনি শুধু ওই একই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি বাড়িতে পৌঁছে দিব, হোম ডেলিভারি। 01720538581। আমার এই বিশ্ববিখ্যাত খুতবাটা আপনার গ্রামের সবগুলো মসজিদে আপনি দিবেন। আমি আপনাদের কাছে দরখাস্ত রাখলাম, আল্লাহ আমার অনলাইনে যারা অনুষ্ঠান দেখছে শুনছে মা বোনেরা, আল্লাহ যাতে তারা খুতবাটা বাংলাদেশের মসজিদে মসজিদে পৌঁছাইয়া দেয়। তো এই খুতবা 23 নম্বর আলোচনা। কয় নম্বর আলোচ্য বিষয়? ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স। কি রে এটা আবার কোন সায়েন্স? শুনছি মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, জুলজি সায়েন্স, এই সেগুলা। এখন আফসারি বেজে আজকে এলাস সায়েন্স নিয়ে কথা বলছে। ঘটনাটা কি? এলাস সায়েন্স দ্যাট মিনস আফসুস বিজ্ঞান। কি বিজ্ঞান? আফসুসও একটা বিজ্ঞান। ভাইসা আমি একদিন কোরআনের ফোন দিলাম, এরে মনু আসক্তিবালা ক আফসারি সাহেব আসিবালা, এত লোক আমি কত কথা কইলাম। রে তোর কাছে আফসুস বিজ্ঞান নিয়ে কোনো সূত্র টুত্র আসেনি? কোরআনে আমার কয় হুজুর কি কন এগুলা? তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে অনুফরমন নিয়ে বিস্তারিত কথা আমি কোরআন বলছি, আপনার আফসোস বিজ্ঞান নিয়ে বুঝে আমি বললাম নাই। বললাম আচ্ছা মনে তোর কাছে এই ডালে কয়টা সূত্র আছে? আফসারি সাহেব 9টা আয়াত আছে আফসোস নিয়ে। সুবহানাল্লাহ নাই? রানের ভিতরে হাত দিয়ে বইতে ইচ্ছা, মেজাজ খারাপ করে ইচ্ছা। আরো জোরে সুবহানাল্লাহ গো। কয়টা আয়াত? এই যে তার সামনে লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা মহিমান্বিত সম্মানিত গ্রন্থ। তো কোরআন সম্মানিত গ্রন্থ, কারীম মানে সম্মানিত। এটার মাদ্দা হইল কাফ রা মিম। আমার ভাই তো আলেম, আমার ভাই বুঝবো। কর্মুন, আরবিতে কর্মুন অর্থ হইল মদ, আঙ্গুর। তো কারিম কয় কারে আসফাইল মুবাল্লাগ সিগার, যেটা মদ খাই লুঙ্গি সহ দিয়ে এলায়। মহামায়া যেটা ভালো এক্সপার্ট মদ খাই না, লুঙ্গি পর্যন্ত গুলিয়ে এলায়। পল্লী বিদ্যুতের ফিলারের দিকে তাকাই ফেসাব করে দিই, তুই কি হয়তো এলাকার পুরান চেয়ারম্যান দেবো বেড়া মুইতা দেবো বেড়া। এইভাবে ফাগলামি আর মাতলামি সব করি যা যে দান করি গেলা, এটা আরবি ভাষা কো কারিম। কারিম তো কোরআনের সাথে মদদির কারিমের কি সম্পর্ক? কোরআনের কাছে আপনি পৃথিবীর যে কোনো প্রযুক্তি, যে কোনো জ্ঞান বিজ্ঞান নিয়ে যদি আপনি হাত বাড়ান, হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে আপনাকে এমন দেওয়া দিবে কোরআন, আপনি তাকে সে আপনাকে উজাড় করে দিবে, আপনি অম্লান হয়ে যাবেন, আপনি এই ক্লান্ত হয়ে যাবেন, কোরআন আপনাকে দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন।
তো সে আমাকে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে 9টা আয়াত বলছে। আফসোস কি? আপনার জীবনে আফসোস আছে না? রামপুর প্রাইমারি স্কুলে পড়ছেন, আমার স্যারের নামটা বলি যাই, নুরুল আমিন স্যার, রুহুল আমিন স্যার, জিবিল আমিনের নাম রুহুল আমিন। কথার কথা আর কি, স্যার তো বড় নেতা, বড় বড় একজন স্কলার পৃথিবীর, এবং কি হেডমাস্টার। তো ধরেন রুহুল আমিন স্যারের সাথে ক্লাসমেট আছিল রাবিয়া। কিতা আছিল? রাবিয়াতে রাবিয়া স্যারের ছোট ভাইয়ের মতো, ডাক্তার সাহেবের মতো, ডক প্রিন্সের মতো। শারমিন কস, আচ্ছা যাক, জিডে কস না, রুহুল আমিন সাহেবের সাথে রাবিয়ারে মিলেছি। তো মনে মনে আশা প্রত্যাশা করছে, আরে রাবুরে যদি বউ করে ঘরে নিতে পারতাম। ক্লাস 5-এ তার বিয়ে হয় না, হইল না। এই যে একটা আফসোস মনে প্রাণে। ক্লাস 10-এ পড়ছি, আমাদের ক্লাসে পিঙ্কি ছিল, কত ডকের, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হইল না। আফসোস আছে না? তো গো শারমিনের জামাইকে অন্তরে আফসোস আছে না? আসেনি রে? হ্যাঁ। আবার অনেকে আফসোস করে প্রত্যেকে ঢাকা বাড়ি করলো, আমি পারলাম না, আফসোস। অনেকে আফসোস করে এটা কোন সিট, সদর থানা, হ্যাঁ, এখান থেকে কত মাইয়া দীপুমণি হইল, নসিবটাই খারাপ, আমি হইতে পারলাম না। যদি আমিও একটা মন্ত্রী হইতে পারতাম, চিনি ছাড়া দেলাড়া। আবার অনেকে চিন্তা করে, ইস যদি আমি ডক্টর ইউনূস হইতাম, নোবেল প্রাইজ পেতাম, তাম পৃথিবী জগৎ জোড়া সম্মান আমার হইতো। আফসোস। অনেকে আফসোস করে এই গ্রামে অনেকে 10 কানিজ খেতে চাষা, আমি হইলাম না। অনেকে আফসোস করে প্রিন্সিপাল শফিক সাহেবের ফোলা সব দিয়ে স্কলার, আর আমি কি ফোলা জন্ম দিয়ে গেলাম। বরে কর তুই কিতেও আইলি, চাষে প্রিন্সিপাল শফিক সাহেবের হোলা দিয়ে একটা সওয়াত লম্বা, কিতেলা করছ তুই। আফসোস আসেনি? কোরআনে কারীম 9টা সেকশন এভাবে আফসোস বিজ্ঞানটা থ্রো করছে। আজকে আমরা সেটাই আলোচনা করব। 50 মিনিট এটা আলোচনা করে আমরা ছুটি ইনশাল্লাহ। রেডি? কারা কারা শুনবা না হাত উঁচু করে দেখাও। মারো সেন্নি, মারো, মারি দাও। শুনবা না? শুনবি তো? 1 নম্বর আফসোস হচ্ছে, আয় আয় আফসোস করবে তারা আমল নামা পাইয়া, কার্য তালিকা পাইয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আসর মাঠে আমল নামা পাইয়া জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, তাম পৃথিবীর কাফেরেরা হাসর মাঠে আমল নামা পাইয়া আফসোস করবে, আল্লাহ রে এই কার্য তালিকা আমল নামা যদি আমাকে দেয়া না হতো। কবে এমনি জাহান নামে যাইয়ের আল্লাহ আসিলাম বালা, আমল নামাটা দিলেন কেন? হোয়াট ইজ আমল নামা? কাফেরদেরকে বাম হাত ভাঙ্গি ফ্যাশনে আমল নামা ধরাই দিব, ধরল, আফসোস করবে। আল্লাহ কেব তুমি না জো বাইডেন আমল নামা অবিশ্বাস করছো, চলে জলে ঘোরে বিল ওঠে মিটারে, যেটা আমার প্রিন্সিপাল শফিক সাহেব আলোচনা করছে কলম নিয়ে, চমৎকার কথা বলছে, আমি কান্দে দিছি। আগের যুগের মানুষ অনেক ভালো ফিলোসফি। আল্লাহ আমার প্রিয় স্যারকে নেকায়াত দাও, আরো জোরে কও। আমল নামা, এই যে আমরা যা কাজ কাম করতে আছি এইগুলোর একটা আমল নামা ডাটাবেস তৈরি হয়। এগুলা ভাইয়া হযরতুল আল্লাহ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফং পাং আফসোস করবে। ইয়া লাইতানি দি 9টা আয়াত, ইয়া লাইতানি, আমাকে লামুতা কিতাবিয়া এটা কেন দিলেন? তখন আল্লাহ কইব আমার আমল নামা তো তুমি বিশ্বাস করো নাই। আমল নামা আমরা যা করছি, ফ্রিজ চালাচ্ছি, ফাঁকা ঘুরতেছে, কম্পিউটার চালাচ্ছি, মিটার ইডি দেয়নি, দেয় না, এত এনে কত কারণ এত এনে উড়ি যায়। আমরা যা যা করছি হাসর মাঠে, আন্টিরে যে হুন্ডার পিছনে লইছি, এই সাতপুর লই গেছে আমরা আন্টিরে, আন্টি আমরা হেড বাই দিচ্ছে, আবার এমনি স্বাস্থ্যবিন আমরা গেড়ির মধ্যে হাত উড়ে দিচ্ছে। তখন আমরা কইবেন আল্লাহ আই কোনো মজা করি না তো,
আল্লাহ মুখ বন্ধ করে নেব, চুপ কর, তুই সাতভত্তু মহামায়া ত্রিমোহনী তোকে খাইয়ে আইস, স্বাস্থ্যবেন আত্মমাগরিবের হরে আরো নিচে নামি গেছে, আতে কথা কইয়ে নেব। আল্লাহ হ্যাঁ ঘটনা এটা করছে, আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন সব কিছু বলে দিবি। তামাম কাফেররা অবাক হয়ে যাবে, আল্লাহ তাআলা ঘটনাটা কি হয়ে গেল, কতটা তো তোরা বিশ্বাস করছ। আমি গত মাস অক্টোবরে গেলাম ইন্দোনেশিয়া, যাই টিকিটের জন্য ফোন দিলাম আমার হাজীগঞ্জের দাগনভূঞার এক মামারে, মামা আমারে একটা টিকিট দেন 10 তারিখে। আচ্ছা মামা দিচ্ছি। মালিন্দু বিমানের টিকিট 88,000 টাকা, মোবাইলে ফাটা দিছি। তো মামা এত নম্বর সিট পাইয়া গেছে। এবার আমি মোবাইলে দিয়ে কইলাম যে হ্যাঁ পাইছি। মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। 88,000 টাকা আমি অ্যাকাউন্টে দিয়ে দিছি। কন দি? মোবাইলের হেরার ভিতরে দিই। কন দি রে? মোবাইলের হেরা দি। হেমি আরে মেসেজ লিখে জাজাক আল্লাহ। কি কাল্লা? জাজাক আল্লাহ। মামা টাকা হাইছি। এবার আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আর কিরকম কিরকম লাগে, বিমান তো দেই না। এবার এটা পিডিএফ ফাইল, এটা ফিসটা গিয়ে প্রিন্ট করেছি, এই হচ্ছে ফিসটা একটা বার হয়েছে। বার এটার মধ্যে ডিপার্চার অ্যারাইভাল টাইম এত এত এত, বিমানও নাই, কিচ্ছু নেই। এই মোবাইল তো কিতা বার করছি। 10 তারিখ ক্লাস করে সন্ধ্যা গেলাম এদিকে ঢাকা এয়ারপোর্ট, কিতে কিতে বিমান আল্লাহ নিয়ে ওড়ে, হো থাপ করে। আমি কইছি ও মনে এটাই তো বিমানবন্দর। হাঁদাছি, ইমিগ্রেশন ক্রস করলাম। এরপর সাইডে লুঙ্গি হিন্দি না মাইয়া কতগুণ। তা আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ দিস ওয়ে। এই রাস্তা দিয়ে হাঁদান হুজুর, এই রাস্তা দিয়ে হাঁদান। কইলাম রে আফা আয় তো মালিন্দু বিমানের প্যাসেঞ্জার। হ্যাঁ তারা লুঙ্গি হিন্দি না, সিলাই নাই। মালিন্দু এয়ারলাইন্সের বিমানবালারা সার তো বিমানও চড়ে নয়, আল্লাহ বুঝবো কম। আর লায়ন এয়ারলাইন্স ইন্দোনেশিয়ার হিডিনের লুঙ্গি হিন্দিন না, সিলাই নাই। আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। ডক কত জানোসি, যেন জান্নাতের হুরের মতো। তুই তো নসিবে এই হাস্তার আমলে বিয়ে করছ দাবি রে কালা সালা। বিমান উঠলে দেখবি ঘটনা কিটা। আমার দিস হয় আমি উঠছি বিমানে। এই বিমানে রাত 3টা, কড়া রাত। আমার চিকেন, বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ। মানে আফসারি হুজুর আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত? কইলাম ম্যাডাম চিকেন। ওমা আরে খানা দিয়ে দিছি। আয় নাই বাড়ির মতো করি আয় নাই। 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান কত দূরে চলে? 1000 মাইল স্পিডে। স্ট্যান্ডার্ড টাইপ 3টা। বাংলাদেশ থুই চলি যায় এরকম মালয়েশিয়ার কাছাকাছি। 33,000 ফুট উপরে আয় খানা খাইতে আসি। টিকিটের মধ্যে কি বিমান টিমান দেয়া গেছে নি? বিমান বালা দেয়া গেছে নি? খানা দেয়া গেছে নি? ঠিক মহাগ্রন্থ আল কোরআনটা বেটা পিডিএফ ফাইল দিয়ে দিছে, জান্নাতের টিকিট সবকিছু এখানে ভিডিওর মতো দেখা যায়। আমার চোখে মহাগ্রন্থ আল কোরআনকে শুধু কালো কালো হরফ দেখি না, এটা জাজ্জল্যমান একটা ভিডিও গ্রন্থ। তাম পৃথিবীর মানুষেরা আঙ্গরে বেকুব কয়। এই গ্রহে সবশেষে আনামাল কারা? মুসলমানরা। কারা? কলার দর সাতপুর সরকারি কলেজে মেয়েগোর সামনে বাম্পাল লইছে, ধর বেটা দৈচ্যুতি মেয়েগোর সামনে সুলটারে বাম্পাল লইলে দাস দে থ্যাংক ইউ ডার্লিং। শিয়ালা কারা? আর গালের কুত্তার মতো বেটকাচ্ছা, কুত্তা হিসাব করে দিতে আসছা গালের বেটকা মেয়েগোর সামনে যেভাবে বেটকাস। কলার দর রেডি রেডি। শিয়ালা কারা? আমরা। আয় বিমান কেমনে ফ্লাই করে, কিছু জিনিস আছে না দেখলে বুঝলি না। ফাঁকা বস্তু জগৎ, ফাঁকা ধরতেছে কি? বাতাস। টার্কিশ এয়ারলাইন্স দেখছি কুয়ালালামপুর, অবাক হয়ে যাবেন। আমাদের মালিন্দু এয়ারলাইন্স এরকম 10টা বিমান হাতের হাড়ের ভিতরে হাঁদাইব, 32টা চাকার উপরে হাতে বই রয়েছে। রানওয়ে যদি হাতের রডের মধ্যে বইতো, রড পৃথিবীর এমন কোনো শক্তি নেই, রডটা কাঁতি যেত, ভাঙি যেত। কত বিশাল বিমান! আমার লাইফে এত বড় বিমান দেখি না। 1000 মেট্রিক টন লই হাতে ওড়ে। দচ্ছে কিটা পাখা কি ধরের? বাতাস। পাখা কিন্তু চোখে দেখা যায়। আমি দাঁড়াইলে যেভাবে দ্বিগুণ এত লম্বা, এত মোটা গোল্লা পাখা, এতে বাতাসের ধরে আই লাভ ইউ আই লাভ ইউ। ফাঁকা করে দে দেখা যায়, ফাঁকা করে দে ধরে কি তা ফাঁকা বাতাস দেয়া যায়নি। তাইলে বুঝা গেল বস্তু জগৎ অবস্তুরও দেখতে পারে। বাতাসটারে কি জোরে ধরে, রানওয়ে বাতাসটারে ফিডি ফানি করি গেলায়। কত জোরে ধরলে এত 1000 টনের হাতে বাতাসের উপরে উড়ে বেড়ায়। আমরা মুসলিম মিল্লাহ,
রব্বুল ইজ্জতের ধরে ফেলেছে কলমের মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। এই আমল নামাটা দেওয়ার পর জো বাইডেনে কইব, আহ আল্লাহ কি করলাম। ঘটনা তো ওই গেল দেয়া যায়। এই যে আমরা এত কিছু করি, আমার লাইভে দেখাচ্ছে গ্রহে সমস্ত পৃথিবীতে আমাকে পৌঁছায় দিচ্ছে। মোবাইল কি তার কাছে আসেনি, হাতে এলমে গায়েবের মাধ্যমে ইথারে করে হাতে আর ধরিয়ে এলেছে। আফসারি লাড়া খাওয়াইও না, তোমার ভিডিও সব ভাইরাল করে দিয়ে নাই, ভাইজলামি লড়াইও না। তো ওইলে আর বিজ্ঞানী মতি হানিল না, এই টাওয়ারের মধ্যে কত কুত্তা হিসাব করে, কুত্তা মুতির না টাওয়ার দিয়ে হাতে কেমনে বাতাস দিয়ে ধরি, জীবন্ত লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে পৃথিবীতে। তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওহীর সবচেয়ে সেরা গ্রন্থ কোরআনে কারিমের মাধ্যমে যে সমস্ত ঘোষণা দিছে, আমল নামা, জান্নাত, জাহান্নাম, এটি সব সত্য, এটি সব সত্য। আরো জোরে সত্য। ঘুমাইনি কেন? ফিটি কর, হাত খোল, সামনে হাত দে, এভাবে দে বেটা, এভাবে দে। এটি সব আমি জান্ন করি, এটি সব সত্য। সত্যকে ফাঁসের টানে মার, গেঁটি মেতে লাগা, বুড়িকা টুড়িকা যা আছে সব অমান কর। তোর এই মাহফিলটা লটকাইতে বেটা 10 লাখ টাকা খরচ হয়েছে, তো জনের বাগে কত হাজার টাকা পড়ছে। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার। আজকে এটা ইউনিভার্সিটি, এখানে বসে পড়া দিতে হইবে, এমনি রানের ভিতরে আত্রায়। এই সুযোগ তোমার আমি দিতাম না, এটা আমার পয়সার কিনা সময়। রেডি? তাহলে কি নিয়ে আফসোস করবে? আমল নামা নিয়ে আফসোস করবে। তাহলে তোমার আমল নামা এখন থেকে ভালো ভালো কাজ দিয়ে ভরপুর করে দাও। পুরো 24 ঘন্টা তোমার লেখাগুলো যাতে কোরআন সুন্নাহর জন্য হয়। তুমি 10টা 4টা সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, 10টা 4টা অফিসে যাই, সেখানে চলছে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নর্সকং, উড্ডুলচর, হজরত অ্যারিস্টটল, প্লেটো, তারপর নিমকপ, তার কন্টর, কেনেথ ফে, ক্যারন ক্রস। তো তাইলে তোমার আমল নামাতে তো এগুলাই উঠবো। আর তুমি 10টা 4টা যদি অফিসে কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলো, তাহলে তোমার এই পুরোটা জীবন এবাদত আর এবাদত। সংসদে থাকো, ডিসি অফিসে থাকো, প্রধান সেনাপতি থাকো, যে সেক্টরে থাকো, যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলো, তাহলে তোমার আমল নামা পুণ্যে ভরপুর হবে। পৃথিবীর শ্রেষ্ঠ চিতারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। মানে ইসলামের মসজিদ আর মাদ্রাসার ভিতরে তালা আটকায়, তথা ইসলাম এদিকে আর ইসলাম আসেনি। সংসদের ভিতরে যা খাও এইটা সব জায়েজ। ওই ডাকাতিয়া গাঙ্গে ব্রিজ পর্যন্ত ভাঙিয়ে হুরানো গেছে, হিয়ান পর্যন্ত চান্দা উঠায়। চান্দা এটা আল্লাহর কাছে পিঠা আসেনি, গাছতলা ব্রিজ এটা আল্লাহর কাছে অন আছে। আরে টোল আসেনি, লানত, আল্লাহ লানত। ও টোল লইবার সময় আল্লাহ বোধ দেয় না, গ্যার আল্লাহ দেয়নি। রামপুর কিছু মুসল্লি আছে, এ কথাটা আমি পরে বলতাম, আগে বলে দিয়ে। নামাজ কলমা জিকির আজকাল ঠিক আছে, মসজিদও নামাজ পড়াইতে জমা তো সে সুবহান রাব্বিল আজিম কয় দে, এত দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা। আফসার সাহেব এটি কত রকমের ওয়াজ করার দরকার আছে কি মিয়া? এত কাপসাবার দরকার নাই। নামাজ কলমা কদ্দুর পড়ি, হকালাল বাসি চলি, আলহামদুলিল্লাহ জান্নাতে। নিজে জান্নাতে সারকে। নবীজি 13 বছর মক্কাতে ওয়াজ করছে কি, তোমরা তাওহীদ মানো, জান্নাতে যাও। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কি করছে? প্রধান সেনাপতি ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী ছিল। তারপরে ছাত্র সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টের মামলাগুলো হুজুর প্রিজাইড করি, কোন কোন মামলার কি শাস্তি, এগুলা কার্যকর করে দিয়ে উম্মতের শিখে গেছে 10 বছরে। এই 13 আর এই 10 মোট মিলি কত? 23। এই 23 বছর হলো মোহাম্মদুর। আর আঙ্গরামপুরে কিছু আছে, ওই মক্কা শরীফের 13 বছর মানে এতে অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ। হাতের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ। ঘুমাইয়ে গেল, হ্যাঁ এদের ঘুমাইয়ে তো ফিকা প্লেস আর কি। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তার সেনাপতি থাকাকালীন 554 জন সাহাবী মারা গেছে। কোন সাহাবীরে কবর দিবের সময় হুজুর উপরের দিকে তরবারি উড়াই এমনি দিছিনি, হ্যাঁ সম্মাননা দেয় মরার হরে, ডরে মুসল্লিরা দৌড়ে, এত রাইফেল উপরের দিকে দেয়। মুক্তিযুদ্ধের কোনো সম্মান দিতে মরে গেলে ফাইজলামি আর কত করবি চেতনার নামে। নবীজি তার কোন সাহাবীরে কবর দিতে যে ফুলের মালা দিছিনি, জিয়ারত করতে যে ফুল দিছি না, শাড়িটা দিছিনি, জাল নোট কি নোট,
রামপুরাতে ইপ্রিজিং প্রেমিস্টি পরকিয়া জানাবে বিচার হয়নি? হয়। কথা হয়নি? নবীজির সমাজে জানা হয়েছিল, হুজুর শাস্তি কার্যকর করে দিছে, পাথরে পাথরে উড়ালেছে। আফসারি যদি জানা করে প্রমাণিত হয় তাহলে যদি আল্লাহ কাছে পাথর মারি উড়ালো, যদি রুল আমিন ভাই যদি আফসারি ভাই আমার বাড়িতে ভাত খাইছে, কেমনে আমার বাড়িটারে উড়ালাই? মহাগ্রন্থ আল কোরআন কর হাবিজি মাদ্রাসা একটা কোরআন আনেন না ভাই, একটা স্যাম্পলের লাইতে একটা কোরআন রান লাগে, খালি হান সাবান মেয়া গতিটি মেয়া, মেজাজটা খারাপ করে গেলাম মেয়া, শান্তি হইলাম না। একটা কোরআন তো এখানে তাফসির মাহফিলে কোরআন নাই। ওয়াজও তো আর ইয়ান বাদ দিয়েন, ওয়াজও তো আর দিয়ে তাফসির মাহফিল দেন, আর ডরাইয়েন না। তাফসির মাহফিল দিবেন, তাফসির মাহফিলের ভিতরে ওয়াজও তো আরো আছে। আমিন কা? আমিন। তো কোন কথা বলছিলাম? হ্যাঁ, ও না, এই যে যদি মায়া করে, সূরা নূর আল্লাহ বলছে, এই রুহুল আমিন সাহেব, লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারি সাহেবের ফাতর মারতে যদি তোর মায়া লাগে, ইমানের হোল্ডার খুলিয়ে লাগবে। কে কয়? আত খুল, আর মতো দেয়া আত রাইফেলের মতো সোজা কর। কে কয়? আই জান্না করি আন্না কইবে আল্লাহ। ফাঁসত্তারে এমনি একটা হালকা থাবড় দেচ্ছা মাথা পায়, বুড়িগারে উড়াচ্ছা ঘুমে তোরে আমি এখন সুযোগ সাহস দিতাম না। কত কষ্টের মাহফিল, তিলে তিলে কালেকশন করে তারা মাহফিলটা করছে, তুই তো মাগনা শুনি যাচ্ছে। রেডি? জোরে কর না, রেডি? তো দেখে এখন এই যে একামতের দিনের কাজগুলো করবে কে? সমাজে অকারণ চলে সাতপুর কোর্টে আল্লাহর কোরআনকে কে নিবে? আল্লাহ জিব্রাইলের ফোন করবো, রামপুরে জিনে হইলে, জিব্রাইল এমন তুই করা রে, আল্লাহ আমি 800 দোন দিয়ে আছি, একটু রামপুর নামি আছে, ফিঙ্কি আর এই ফিন্টুয়ে জিনা করছে, অন রায় কার্যকর করণ লাগবো। ও আল্লাহ আইয়ের, আল্লাহ করে হাতটা টোকা কারে কর? জিব্রাইলের। কারে? ও তো লগে দিন আমি আছি ইসরাফিল আর মিকাইল আলাইহিস সালাম, আজরাইলও আছে, তিনজন। আল্লাহ কো তোরা কারে দিছতে, তোরা হাতর মার। কাজগুলো কি ফেরেশতারা করব না মানুষে? কে করব? তাহলে আর রামপুরে দিয়ে কিছু মানুষ আছে বা ওইসব কাবজা ভাঙার দরকার নেই। এটা শুধু রুল আমিন সাহেব লিজ আনছে, শুধু একামতে দিন ফরজ, এই ওয়াজটা করবে। এ দিন কায়েম করা ফরজ প্রত্যেক মুসলিম মিল্লার জন্য। আপনার কার্যতালিকা, আপনি ডিসি হন, জাস্টিস হন, আপনার কাজটা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দিয়ে আর মহাগ্রন্থ আল কোরআনের তরিকা। রামপুর কলেজ আলে মাদ্রাসা জানা যায় 1 সূরা জানা যায়, আর 10 সূরা হড়ে কানতে কানতে কয় আমার চেয়ারম্যান সাহেব আর মামু কেমন আছিল? বা আছিল, বাহ, 1 ডাকাইতে আরো 10 ডাকাইতে গো ভালো আছিল। আল্লাহ তাআলা ইডি সালাস দেয়া যেত আমার লগে। আলাইসাল্লাহু বিআহকামিল, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নই। এই সূরাটা পড়লে বলতে হবে বালা। সূরা ফাতিহা পড়লে যেভাবে বলা দলিল, আর মুসল্লিরা ফিকাপ মারে কি? এই সূরা 3 পড়লে মুসল্লিরা ফিকাপ মারে বালা। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারক। আর ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, কোরআন মসজিদ ইমামে তেলাওয়াত করলে মুসল্লিরা প্রত্যেক আয়াতের সাথে বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, ও রব একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। তো আমরা 1 সূরারে আরো 10 সূরা বালা কর, অথচ এই লোকটার তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না, হাতে অর্ধেক ছিল। পরিপূর্ণ ইসলামে আপনি দাখিল হয়ে যান। আমল নামাটা আপনি শূন্য দেখবেন। আমল নামা কি? আপনি এমন নামাজি হইয়েন না, মুনাফিক হইয়েন না। নবীর ক্লাসে যারা নবীর ক্লাস প্রতিদিন ওয়াজ শুনতো, নবীরে ভাত খাওয়াইতো, মসজিদে নববীরে হাদিয়া তোহফা দিত, এরকম 313টা ছিল ডাকাত, আন্তর্জাতিক সন্ত্রাস। তাদের মাফিয়া চক্রের প্রেসিডেন্ট কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে, কত বড় মাফের মুসলমান, দাঁড়ি কত বড়, জিকিরাজগারও ঠিক আছে। নবীরে মারিবাল্লা হাতে আন্তর্জাতিক চক্রান্ত করি, আর নবীরে যে মাইটটা দিছে হুদুর জমিনে, মাথাটা হাম ভাঙি, লোহার হেলমেটটা আটকি ফিটিং হয়ে গেছে হুজুরের দাঁতে দাঁতে। পুরা বিবিসি নিউজ হয়ে গেছে কুতিলা মুহাম্মদ, শেষ মুহাম্মদ। ইবলিস সোরা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়,
আবু বকর বহুত রংবাজি করছিলি, কই তোর মোহাম্মদ কতিলা কতিলা, শেষ শেষ। তখন মুসাব ইবনে উমাইর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দলে কয়, এই মুসলমান ভয় পাইও না, নবীজি আর কান্দের উপরে আছে, চাও জীবিত আছে, হুজুর বেহুশ হয়ে গেছে, হুজুরের হুঁশ নাই। যে একটা মার দিছে রে নবীরে, তায়েফের মার কিতা বেটা, ওহুদের মারের লগে ফেলেট বানালাইছে নবীরে। কার কারণে? সুবহানাল্লাহ, এতে সুবহানাল্লাহ। হাতে কিটিং এর ঘুষি ওকে দিলে তিন না নিলে কইব নবী মার খেয়েছে, এতে সুবহানাল্লাহ। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো, আমিন ক। যে একটা মার খেয়েছে নবীজি, কি কারণে? এই মুনাফেকের কারণে। এরকম সিটিং মুনাফেক আমাদের রামপুরা নাই রে। এই সোনা বন্ধুরা, আমল নামা দেখার পর আফসোস করবে। এই জন্য আমল নামা 24টা ঘন্টা যাতে আপনার আমল নামা কোরআন সুন্নাহ মোতাবেক যাতে হয়। আপনি ডিসিএসপি হন, ব্যাংক বিমাতে চাকরি করেন, আপনার তরিকা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি নাওবান মাদ্রাসা স্কুল কলেজে চাকরি করেন, নিয়ত থাকতে হবে আল্লাহ এবং রাসূলের রাজামন্দির জন্য, সুন্দর একটা দেশ গঠনের জন্য। তাহলে এরপর আপনি স্কুল থেকে সংসদ থেকে এসে যদি ঘুম যান, আপনার ঘুমটাও ইবাদত হয়ে যাবে। 24টা ঘন্টা আপনার তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ধর্ম নিরপেক্ষ বলতে কিছুই নাই, কথা ঠিক কিনা? নিরপেক্ষ কই মদ খাইবার লাইন করে না, জিনা করিবার লাইন। থাইল্যান্ড যাওয়ান 15 দিন ওরে ওরে যায়, জিনা করিবার লাইন, ঠিক কিনা? এই আমল নামা দেখি হাসরবাসীরা আফসোস করবে। হাদিসটা আমি যা বলেছি, এরপর ওয়াজ টান দিতেছি, ওয়াজ এখনো শুরু হয় না। আসক্তি তোরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া নাও, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যেবেলা রওনা দেয়, ভোর হওয়ার আগে আগে সে মঞ্জিলে পৌঁছিয়া যায়। হাদিসটার শেষাংশে নবীজি একটা টেকনিক ব্যবহার করছেন, তিনি বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া। ও দুনিয়ার মানুষ, আমার চাঁদপুরের আমার উম্মতেরা, রামপুরের আমার কলিজারা, নবীজি বলতেছেন এইভাবে, তোমাদের জন্য আল্লাহ তার মার্কেট থেকে একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে ক্রেতা, নিজে বিক্রেতা, নিজে বানানেওয়ালা, প্রস্তুতকারক, নিজে আবার দানকারী। সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত জান্নাত। এই জান্নাত পেতে হলে আমল শুরু করে দিতে হবে। দুনিয়ার হায়াত কম, এই কম হায়াতের ভিতরে অনাদি অনন্তকালের জান্নাতের জন্য সামানা রুজি করতে হবে, সেটার নাম আমল। চলবেন, চালাবেন এই দুনিয়া, রাজনীতি করেন, কন্ট্রাক্টদারি করেন, শিক্ষকতা করেন, কোনো অসুবিধা নাই। নজর থাকবে, এই নূরের চশমা লাগা দিবেন আখেরাতের দিকে। অটোওয়ালারা 30 কিলো স্পিডে চালায়, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা 80 মাইল স্পিডে হুন্ডা চালায়, নজর থাকে 3 কিলোমিটার দূরে। তারপরে পাইলটেরা বিমান চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে জিদ্দা বিমানবন্দরে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন জীবন গাঙ্গের এই দেহখানে, এই দুনিয়াতে রামপুরে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। এখন মুসলমান মসজিদে পাওয়া যায় না, পাওয়া যায় না রে। আমল নামা দেখে আপনি আফসোস করবেন। 2 নম্বর আফসোস হচ্ছে রাজত্ব নিয়ে আফসোস করবে, ক্ষমতা নিয়ে আফসোস করবে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে আগত, শীঘ্রই আগত আযাবের ভয় দেখাচ্ছি। আর প্রত্যেক মানুষ যা করছে নিজ চোখে তা দেখতে পারবে, ভিডিও নয়, সরাসরি। এরপরে বলছেন আল্লাহ জাল্লা শাআনু আয়াতে, ও কাফেররা সেদিন আফসোস করবে যখন আযাব দেখবে, জান্নাত দেখবে, সব যখন প্র্যাকটিক্যালি দেখবে, বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
কাফেররা বলবে আল্লাহ হায় আফসোস, আজকে আমি যদি মাটি হয়ে যাইতাম। ওয়াও টু মি ওয়ার আই ডাস্ট, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। আল্লাহ কেব কি রে জো বাইডেন অনকা মাটি হইতে আনছেন আসর মাঠে কোটি কোটি রাজা, কোটি কোটি কাফেরেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা, ইহুদিরা, তুই না জো বাইডেন? জি আল্লাহ। তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি মাস্টার ডিগ্রি পাস করি, ঠিক নেই? আল্লাহ ঠিক। তোর বাপের নজলে দিয়ে আইছিলি 40 কোটি শুক্রাণু, কোন শুক্রাণু আমি কাজে লাগাই না। তুই জো বাইডেনের শুক্রাণুটা কাজে লাগে, তোরা জো বাইডেন বানাইছি। আত্মহত্যা থেকে আমি আল্লাহ বাঁচাই দিই, তোরে পৃথিবীর রাজত্ব বানাইছিলাম, রাজা বানাইছিলাম, সারা পৃথিবী লই তুই খেলছিলি। আমারও চেনস অনকা বুকে থার পাস আর কইতে আসত ইয়া কুল ইয়া লাইতানি কোন তো তোরা অনকার মোট মারিয়ে তিয়াট আস। ও তুই না মন্ত্রী ছিলি সরকারি সদর থানার? জি আল্লাহ। তুই রাজত্বের কথা ম্যাডাম দেখাইছ, শত শত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সং বেদনা দিছে, সং বেদনা দিছে, ডোল ভিড়াই এমনি এমনি দি স্কট দিয়ে এমনি ঠ্যাঙ্গি রেছে গাই এমনি দিক হলদা নদী দিয়ে বরণ করো, ঠ্যাঙ্গি এমনি ঘুরায় বরণ করো। তুই নাই কাজী আল্লাহ অনকা তুই মারিও দি আনস। ইফ আই ওয়াও টু মি আই ওয়ার দাস মারিও দি আনস কা? ইসলাম ভালো লাগে না তোর? অন্য শিব মার মার কে কয়? আল্লাহ। শুনে কর আল্লাহ। আয় আর জিসি যেমনে হেমনে দেই আল্লাহ। কে কয়? আল্লাহ। মার কোন দিছিল ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে কর। ফাকাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। হয় যদি মাফাজিয়া ধরেন শার্ডেলি অর্থ আসবে। কাইফা নোট অফ ইন্টারগেশন। ও নবী হেদিন অবস্থা কিরকম হইব? দেখছেন নি কোরআনের ঢংটা কেমন? এটা তো লাইভ অনুষ্ঠান, কোরআন দেখায়, ভিডিও ভিডিও, টিকটক ভিডিও, রিলস ভিডিও। বলেন যে কোনো ভিডিও চাইতে লাগলে টাচ করে দেয় যে ডিউরেশন বেশি না কম, যদি কম হয় চাই এলায়। আল্লাহ জানে তো 1500 বছর হরেদের রামপুরের মানুষ এগুলো ধৈর্য কম হইব। প্রত্যেকটা আয়াত ছোট ছোট। ও না যাতে গারকা ও জাওয়াজনাকুম ও জাওয়াজনাহুম বিহুরিন আইন। তারপরে কি কাসান দিহাকা কাওয়াইবা আতরাবা আজওয়াজু মুতাহহারা ওরো মাকসুরাতুন ফিল খিয়াম। ছোট ছোট রিলস, টিকটক ভিডিও মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? আরে জোরে সুবহানাল্লাহ। দেখছেন ছোট ছোট আয়াত। তখন আল্লাহ তাআলা শানু কয় তাদের ফেস ফাড়ালাম আমি মারি। তাওয়াফাতুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহু। ফেরেশতারা নাগাড় আলাইব জো বাইডেনের, ভ্লাদিমির পুতিনের ঘেরার করে ঘুষিটা দিলে চিচ্ছিরে না রক্ত ছড়ি ফেরেশতার গা তৈব, নূরের তো তারা গা তৈব, নিরি যাব দিব ফাঁসা, ফাঁসার মধ্যে হেমাত দিয়ে দিব পিড়া। ওয়ালাহুম মাকামেও মিন হাদিদ। আদবারাহুম মানে ফাঁসা হাড়া আলাইব, ফাঁসার মধ্যে পিড়াইব। মাগো 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 কত জোরে কইব জানোস? তার মুখটা হলো 27 মাইল এ বেসার্ধ তার মুখ। কাফেরে গো কত মাইল? বলে আপনি এটি কন হয়েছে? ওই যে মুসলিম শরীফের হাদিসটা আমি গবেষণা করছি আমার ল্যাবরেটরিতে নিয়ে। দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন। কাফেরে গো জাহান্নামের গে এক একটা দাঁত হইব ওহদ পাহাড়ের সমান। ওহদ পাহাড় কত মাইল লম্বা? 6 মাইল। কত মাইল? 6 মাইল। ভাষাভাষী দাঁতিটারে রাখ, 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে 1 ইঞ্চি সমান 18 মাইল। কাফির গেগো দেহ তা 18 মাইল যদিও আফসারি যদি জাহান্নামে যায়, এতে উচ্চতা আছে 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি। এতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল? 1100। তাইলে এতে 1.5 ইঞ্চি হলো মুখের হেরা। মুখের এই 1.5 ইঞ্চি সমান কত? 18 আর 9 কত? 27 মাইল। এর পরে ধর স্বাভাবিক মানুষের লিঙ্গ 5 ইঞ্চি, চিকিৎসা বিজ্ঞানের ভাষা। কয় ইঞ্চি? হাঁসের 18 দ্বিগুণ কর, লিঙ্গ কত লম্বা হইব? 90 মাইল। কয় মাইল? লিঙ্গ এটা ধর 1.5 ইঞ্চি ধর, এটা বেশ 1.5 ইঞ্চি সমান কত? 27 মাইল। তো 27 মাইল হইব এটা মোড়া, আর 90 মাইল কত? লম্বা। আরো 27-এর লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন। জাহান্নামের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব।
মানে 3 দিন তাইটলে 348 মাইল যাইলে মুসাফের কইতো, তাইলে চামড়াইটা কত মোটা হইব? 48 মাইল। তাইলে 48 মাইল চামড়া আর তোর ওই হোর বাড়িটা মোটা আছে 27 মাইল। 48 আর 27 কত হয়? 48 আর 27 কত? 72 নেই কত? যোগ করছা? হ্যাঁ 75 নেই। এ জো বাইডেনের এটা তো 75 মাইল মোটা নয়, এতে তো লম্বা তো হচ্ছে 5 ইঞ্চি, এতে তার বড় হইব বডি অনুসারে। তো তাহলে 90 মাইল যদি লিঙ্গ হয়, ফেরেশতারা একজনে কইব যে না সানফুত তুইটার হতা হতা ইডা হেমনে ইয়া 90 মাইল গেছে কোন সামদিনা হারই গেছে গা। এক ফেরেশতা কইব একজনে 1 কিলোমিটার ধরে চেঁচি চেঁচার কথা কই আয় অন্তর কিছুক্ষণ। ডাক্তার সাহেবের নাম কি আমার ভাই? হ্যাঁ নুরে আলম ভাই হয়ে গেছি এমবিবিএস ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। আই নুরে আলম ওই তো গো অন এটা মারতে আসি। এবার হন প্রোস্টেট গ্ল্যান্ড হইলে তাই তো এটা অপারেশন করতাম, এটা দড়ি তাই যেহেতু কলবের ডাক্তার আই ধর তো কন লিঙ্গ দড়ি এলেছি, অসুবিধা নাই। মোটা কত হয়েছে? 75 মাইল। আয় তোরে অনফিডা যদি দিই আফসারি যদি কোবাস কদ্দুর দুঃখ হইব। 42 ডেল ব্যথা মাফার যন্ত্র আছে, এটার একটা ডেল। তুই গুগল শরীফে সার্চ দিস, ওই যন্ত্রটার নাম হলো ডলরোমিটার। কি মিটার? ডলরোমিটার। পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট পায়। এই যদি রুলামিন বের যদি ফিডার শুরু করি, এই বেহস হইবার আগ পর্যন্ত রোজ হইবার পর্যন্ত 42 ডেল কষ্ট হবে, এরপর আর নাই, এন্তেকাল ফরমাই আছে। আর মহিলারা প্রসব বেদনা 57 ডেল কষ্ট হয়। ইয়াল্লা এগুনের আধা হাগলের মতো মেজাজ আঙ্গলের লগে কথার লগে কুত্তা কইলে তোরা হাগল বুঝছে আল্লাহ। তারা আগে হাগলে গেছে ওলান 4 হইতে 4বার মরি, 4.5 মরি গেছে। 42 ডেলে তো তার মরণ হেবুটি কত সহ্য করছে। 57 ডেল 1.5 বার মরি গেছে তোগো ঘরের হেতন কবার? কথা কয় না 1.5 বার। এটা আর কথা না, চিকিৎসা বিজ্ঞানের কথা। তাইলে এই যে ফেরেশতারা তোর এটারে সেজবো যারা জিনা করে, মা বোনের গো উপর নিচিটা 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি কত? 354 আর এই আরো আছে 9 কত? 63 মাইল। আর আছে কত? পাশে আছে 3 ইঞ্চি, 354 উপর নিচে বেশ কম আছে। এরপরে তাহলে স্কিন আছে কত? 48 মাইল উঁচু। তাইলে কত ফ্রিকুয়েন্সিতে ব্যথা তোরা হাইবি? জো বাইডেন এতে কত জোরে চিৎকার দিব? 27 মাইল বেশে মাগো 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 ও মাগো। আঙ্গো সিনারিটা কি হবে দিন? আমরা তখন এভাবে সোফা সেটে বমো, আমি আর রুল আমিন ভাই জোবাইডেন রে আঙ্গর না বেকুব পেছিলি সুখ লাগেনি চা। তারা এই যে বললাম যে কোথায় আমরা বলবো এটা কিভাবে পাইলাম, মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। কোন কোন আয়াতে আছে মুত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা, ওয়াইফ কজন? 12,500। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কবরস্থান ওয়াজ করিয়ে তো সুবহানাল্লাহ আইয়ে বা কেমনে? আরো জোরে গাও সুবহানাল্লাহ। 12,500 তো রিয়ানো তুই ডেলান দিছে কিরে জো বাইডেন, তুই না সারা পৃথিবী চালাছিলি না? আমরা নাকি বেকুব ছিলাম। আমি রুল আমিন সাহেব একামতের দিনের রতনদর প্রহরের চিরি আমি বেকুব ছিলাম। সে নাকি আরিকা আরিকা মানে বক্স কাট। সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। এভাবে ডালান দিবি আর টান মারবি একটু মেড ইন জান্নাতের বেনসনে। সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। কোরআন তো পড়ছস, খেয়াল তো করছস। আরিকা মানে বক্স কাট। তুই এভাবে ডালান দিয়া তুই এভাবে আনন্দে থাকবি। তখন তাদের অ্যাকশন কি হবে তোরে ভিডিও পরবর্তী ফাইলে আল্লাহ দেখার। ওয়া নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিযু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা জান্নাতের দিকে ডাক দিয়ে কেবো, ও জান্নাতীরা রে আমাদেরকে কিছু পানির বোতল দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আর যে আল্লাহ নিয়ামতগুলো দিছে আমাদেরকে মারিয়া তো গলা শুকে গেছে, পানির বোতল দাও আর কিছু ফল ফলাদি দাও। আমরা তাদের দিকে তাকাইয়া বলবো
ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হারামাহুমা এই টেবিলের দুইটা নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছেন। আলাল কাফিরিন আয়ালাল জোবাইরিন আয়ালাল ভ্লাদিমির পুতিন, তোমাদের জন্য আল্লাহ এগুলো চিরতরে হারাম করে রেখেছেন। তারা আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, আল্লাহ এই রাজত্বের মালিক কেন বানাইলা? তুমি আমাদেরকে মাটি করে ফেলো। কামইবনি মাহফিল থেকে বুড়িয়া গেছে বাড়িতে যাই বুড়িয়া শেয়ারের মধ্যে নালাটার বাড়ি খাইছে নি সাথে সাথে বেহসে যাব বাড়িতে যাই বড় কবিলা বাঁধি তুই কেনেলা শেয়ারটা ঘরের দরজা তুইছ তাই তো মরে গেছি হানি ডালি উস করবো আল্লাহ মরে গেছি পাগল হয়ে গেছি। নালার মধ্যে কদুর বাড়ি গেছি আর নালা আছে তার 12 ইঞ্চি আর রোনালদিনহো ফিসিদি গোল দিয়ালায় হজরত আল্লাহ মেসি আমার ফেভারিট প্লেয়ার মেসি রে নালাটা 12 ইঞ্চিতে জাহান নামে গেলে কত রইব 216 মাইল 200 ওই 18 দ্বিগুণ দেশা 216 মাইল তার নালাটা হইব চামড়া কত রইব 48 মাইল চামড়া কত রইব হ্যাঁ তো তুই যদি বাড়িতে দূর নালার মধ্যে আঘাত খাই তুই বেহুশ হয়ে যাস বুড়িয়া তাহলে মেসি যখন 48 মাইল চামড়াইব রুল আমিন ভাই 48 মাইল চামড়াটা ওই এই নালা লম্বা কত হ্যাঁ 216 মাইল ওয়াজ এমনি অনুসের 216 মাইল এত নালাটা লম্বা হইব ফেরেশতারা এবার এত লম্বা নালা হারাই বেললে কত বড় হেমারটা লইয়া নে গিরানা লো তুই না মেসি আসিলি তাম পৃথিবী লাড়া খাওয়াইছ খেলায় তুই রোনালদিনহো উল্টা মারছ না মাগো কথা ঠিক না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো এমনি বলেন বস্তু জগতের সাথে আপনি মিলাইয়া দেখেন তাম পৃথিবীর সব মানুষ মিলে যদি গবেষণা করে নবী দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে সক্ষম হবে না এত মহা এলেম এখানে দেখেন এই মায়ের খাইয়া তারা সবটি তারা আফসোস করবে আল্লাহ দুনিয়াতে কেন তুমি নোবেল বিজ্ঞানী বানাইলা কেন তুমি আমাদেরকে আইফোনের এই জ্ঞানটা দিলা 10 পয়সার লোহার ভিতরে প্রযুক্তি ঢুকে একটা আইফোন 3 লাখ টাকা বিক্রি করছি তারপরে কত সমুদ্রে তো লো আইডি টোকাইয়া নিয়ে একটা বিমান বিক্রি করছি বাংলাদেশে তো বেশি দাম এডি না দিয়া তুমি যদি আমাদেরকে ইসলাম দিতা যদি আফসারি ভাই যেভাবে ওয়াজ করছি এখানে এই মজলিসে যদি বসতাম আজকে তো আমি জান্নাতের দিকে চলে যেতাম। 3 নম্বর আফসোস হচ্ছে হায় যদি পরকালের জন্য আমি কিছু করতাম দুনিয়াতে যে বিজি ছিলেন এই বিজিনেসের জন্য আপনি আফসোস করবেন। মহাগ্রন্থ আল কোরআন আপনাকে বলছে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। সকলে দান করছে এখানে লিল্লা বর্ণিকের জন্য কেউ ছাত্র দান করছে আমি কিছুই দান করলাম না আমি মনে করছি তোতামিয়া শাহিন ভাই এরা বেকুব 2.5 লাখ টাকার খানা খাওয়াই দিছে লক্ষ লক্ষ টাকা দান করছে আমি যদি এগুলা দিতাম আমার জীবনের জন্য যদি আগেই কিছু প্রেরণ করতাম তাহলে আমার জীবন ধন্য হইয়া যাইত। এখন প্রত্যেকটা লোক ব্যস্ত চাঁদপুর ব্যবসা করে আসে 12টা বাজে রাত ঘুমাইতে 2টা বাজে আবার সকাল 8টা বাজে চলে যায় ব্যস্ত যারা নামাজে আসেন না সময় নেই তো একটু দিনের কাজ করেন না একামতের দিনের জন্য 5টা মিনিট সময় দেন আই হ্যাভ নো টাইম তখন পরকালে এই সময়ের জন্য আফসোস করবে আল্লাহ ও যেটা আমার প্রিন্সিপাল শফিক সাহেব বলছে যারা হেদায়েত চায় আল্লাহ তাদেরকে দেয়। এই জো বাইডেন যদি একটাবার চিন্তা করতো কি রে ইসলাম আবার কি দেখি একটু স্টাডি করি একটাবার যদি ইসলামের সকেটের সাথে তার হোল্ডারটা লাগাই দিত রে অল্প সময়ের ভিতরে তারা আল্লাহ হেদায়েত করতো। শুধু হাতে ব্যস্ত কারের মধ্যে কারের যুদ্ধ লাগাই দিব কেমনে অস্ত্র বেচবো পরমাণু হামলা কেমনে চালাইবো তামাম পৃথিবীটির হাতে মাথার মধ্যে বিজি সময় নাই মাহফিলের জন্য একটু কাজ করেন আমি বিজি এগুলো আমাদের করার সময় নেই তো
আসেনি? আমরা সব ব্যস্ত। ফ্যামিলির জন্য দিলেন, বাবিল্লাই সময় দিলেন, বাবির জন্য কোটি কোটি টাকা খরচ করলেন, বাবিরে কত সময় দিলেন, কিন্তু তাহাজ্জুদের জন্য 3 মিনিট সময় দিলেন না, একটা 999 ফোন দিলেন না। আল্লাহ, আল্লাহ কবু কে রে তুই? আল্লাহ, আমি রামপুরের কুদ্দুস। কুদ্দুস ওর আফসারি ভাই যে কইছে মায়ের লাডি ইডি কি আরে দিবেননি? কারণ তোল্লাই আমার গেছাং রেট অফার নজরুল আমিন গফুরির রহিম। তোর জন্য মেহমানদারির টিকিট কিনে রেখছি, আমি কাটি রেখছি চাঁদপুর শিল্পকলা একাডেমির ক্লাস 1 সিট তোর জন্য। ও শুনবি নি বান্দা, তোর জন্য জাওজনা হুম বিহরিন আইন, তোরে আয় বিয়া হড়াইও। কে কয়? যে কোনোদিন আল্লাহর সাথে কোদের সম্পর্ক করলি না, দুনিয়ার কাজে ব্যস্ত। বাবির লগে একটু বেশ কমক না, দেখবেন হিতি কি বেজ্জিতি করে। তোর লগে বিয়ে বই আপ জীবনের লাইফের জীবন মার্ডার, লাইফের জীবন মার্ডার। আরো কি কয়? আয় দেখে তোর ঘর করি। অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। সব মহিলা এই কথা কয়। আজ যে সালাম দিবেন বাবির, আসসালামু আলাইকুম। আফসারি ভাই বলছে একটা বিয়ে করে দিব। আরে ঠিক হয়ে গেছে, অন বিয়ে করি, দেখি 1 মিনিট টিকিনি। কব দা আসেনি, দা কবালাম, ঠিক কিনা? এই জীবনে যার জন্য ব্যয় করতেছে, কিন্তু আপনার পরম উপকারিতা হচ্ছে নিজের জন্য কিছু করা। আপনি অল্প অল্প করে নিজের জন্য কিছু করেন, আপনার লাইফ কিন্তু চলে যাচ্ছে। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধু, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই আরে আমি ভাঙা তরি ভাইয়া। এ দেহ তরি ভেঙে যাচ্ছে তো, মনে হয় যেন ওই দিন ক্লাস 5-এ পড়ছে, আর এখন আপনি রিটায়ার্ডের দিকে চলে যাচ্ছেন। দেখতে দেখতে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। আসেন দুনিয়ার কার্যক্রম কিছু কমায়া আমরা আল্লাহর দিকে আসি, আল্লাহর সাথে একটু সম্পর্ক করি। তিনি আমাদের পরম বন্ধু, তিনি আমাদের সবচেয়ে ভালোবাসার ব্যক্তি, পার্সন। পড়ি আমরা আমিন। অনেকে তো কত ভালোবাসার ব্যক্তি বানাইলো, নিজেই মূর্তি বানাইয়া পূজা করতেছে। রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ আব্বা। আব্বার নিজে ট্যাং ভাঙিবে, হয়েছে লাল শালু একটা পরি, নৌকা একটা এত লম্বা লম্বা দাঁড়িয়ে মুসলমান। জলস্থলে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? ইব্রাহিম খলিলুল্লাহ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হলেন, আমার আল্লাহ তারপরে আগুনকে ফোন করে, ফায়ার সার্ভিস স্টেশনে এলো, ত্রিফল নাইনে। আগুনে কেউ ভিডিও দেখো, আমি কি? ও আল্লাহ আল্লাহ শাহানু, আল্লাহ ব্যাপার কি? আল্লাহ নিজে ফোন করছেন আগুনে, আগুন রে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? হয়েছে কি না? তাইলে ভালোবাসা কার সাথে করবেন? দুনিয়ার কার্যক্রম কিছু কমায়া আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়।